দেখেন আজকে আমরা একটা রেসিপি ভিডিও বানাবো। এটা হচ্ছে শুধু মেয়েদের জন্য, ঠিক আছে? আপনারা মানুষরা আবার খাইতে যায় না, হ্যাঁ? মানুষরা যদি খাইতে যান তাহলে আমার শুধু বকাঝকা করবেন। তো দেখেন আমাদের যে কাজের বুয়া, ওটাকে দিয়ে আমি যে মাছগুলো আনছি বাজার থেকে এখন কাটাইতেছি। এগুলো শুধু আমাদেরই মাছ, এগুলো শুধু আমি আর পিকুই খাবো, ওদেরকে খাইতে দিব না। তো আসেন এখন আমরা রেসিপিটায় যাই। তো এখানে আমি একটু মুরগি ব্লেন্ডার করে নিয়ে নিছি। না মানে আমার কাজের বুয়াটাই যে আগের দিনে অর্ধেকটা মুরগি ব্লেন্ডার করে ফ্রিজে রাখা দিছিল, ওইখান থেকে একটু নিয়ে নিছে। আর এই যে আলু নিয়ে নিছে কাইটা কুচি করে, আর মিষ্টি কুমড়া নিয়ে নিছে। এখন এগুলোকে সিদ্ধ করবো, চুলায় নিয়ে যাই। এই যে একটা গরিব পাতিলের মধ্যে দিয়েছে আমাদের, এটার মধ্যে পানি নিয়ে এখন চুলাটা জ্বালায় দিছে। এটার মধ্যে এখন কুমড়ার আলুগুলো সিদ্ধ করবে। আমি এখানে বসে বসে দেখতেছি যে কি ঠিকঠাক মতো করতেছে কিনা। এখন বলতাছি যে আলুগুলো দিয়ে দিতে আর কুমড়াগুলো তাড়াতাড়ি করে দিয়ে দিতে। কি ঢং করতেছে, একটা একটা করে ছাড়তেছে। পরে বকা দিছি, পরে সবগুলো একসাথে দিছি। যাক পরে কুমড়াগুলোও দিল। যাক পরে একটু বলছি যে লবণ দিয়ে দিতে, কারণ আমাদেরও তো মুখে স্বাদ বলতে কিছু আছে। পরে আমি বুয়ারে মনে করে দিলাম ফ্রিজ থেকে মাছ বের করতে, মাছই তো বের করে নাই। তারপরে বললাম চুলায় যে আলু সিদ্ধটা দিছে ওটা ঢাকনা দিয়ে দিতে, তাহলে তো তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন বললাম মাছটা বরফ কাটাইছে, তুমি মাছগুলো ভালো করে ধুয়ে নাও, গন্ধ থাকলে কিন্তু আমি আবার খাইতে পারি না। পরে আলু আর মিষ্টি কুমড়াটা বললাম নামায় না ভালো করে এটারে মিশিয়ে দিতে, নাহলে তো আমি আর পিকু খাইতে পারবো না। আমাদের সামনে তো মাত্র 4টা দাঁত আর ছোট ছোট 6টা দাঁত, এই জন্য সব কিছু বলছি না একসাথে মিশিয়ে দিতে। এই যে মুরগি মাছ সব কিছু নিয়ে নিছে, এখন এগুলারে ভালো করে মিশাইয়া তারপরে একসাথে কইরা পরে আমরা খাবো অনেক মজা কইরা। পরে আমি যে সব কিছু দেখতেছি কোনো খুদ ধরা যায় কিনা, বাঙালিদের স্বাভাবিক এটা। এখন দেখতেছি যে কুমড়ার মধ্যে আলুর মধ্যে লবণ আছে কিনা, বুঝতেছি না, একটু টেস্ট করলে বুঝতে পারতাম। মাছটা তো ঠিকই থাকবো, মাছে লবণ না দিলে হবে। এটা লবণ হয়েছে নাকি একটু দেখি তো। হয়েছে হয়েছে। আর কি বাকি আছে? খালি পাতের মাছ আর মুরগি বাকি আছে। মুরগি লবণটা একটু দেখি তো চেক করে। মুরগি লবণ তো ঠিকই আছে। এখন মাছ থেকে কাঁটাগুলো আলাদা করছে, পরে এগুলো ভালো করে মিশিয়ে নিতেছে। আর আমার এই কাঁটাগুলো দিছে খাইতে। মিশানোর পরে এটার মধ্যে মুরগি আর আলু কুমড়া দিয়ে দিব। এটার আবার কেউ তাল বাইবেন না। পরে মনে হয়েছে আমি তো ভাতই দিতে কই নাই, পরে তাড়াতাড়ি করে ভাত নিছে, মাইক খা পরে ওটার সাথে দিয়ে দিছে। আমার তো দেখে লোভ লাগে যাইতেছে। পরে এগুলো একসাথে করে পাতিল নিয়ে চুলার উপরে বসায় দিয়ে এইভাবে নাড়তে থাকবে না হলে আবার লাইকে যাবে নিচে। তারপরে উঠাইয়া নিয়ে এখন আমাদেরকে সার্ভ করবে। কত মজা! আপনারা চাইলে আপনারা বাসায় বানায় খাইতে পারেন, টুকু আপনাদের বিড়ালকে খাওয়াইতে পারেন। তো এখানে ভালো করে টেবিলটাও মুছতে পারেন না, মাছের গন্ধ লাগতেছে। বলছি তাড়াতাড়ি খাবার দিতে, আমার অনেক খিদে লাগছে, কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, আর তরসিতেছে না এত সুস্বাদু খাবার দেখা। এই যে দেখেন আমাদেরকে দিতাছে, আমার বাটির মধ্যে আমাকে দিতাছে। তো এই খাবারটা এত মজা আমি আর তরস হইতে না পেরে মুখ দিয়ে ফেলছিলাম, পরে আমার নাকে গরম লেগে গেছে গাইস। ফাইনালি খাবারটা ঠান্ডা হয়েছে, এখন আমি তাড়াতাড়ি করে খাইয়ে নিতেছি, আমার আবার বাইরে কাজ আছে যাইতে হবে। তো যেটা বলতে নিছিলাম, আপনারা চাইলে আপনাদের বিড়ালকে এরকম ভাবে রান্না করে খাওয়াইতে পারেন, এতে স্বাস্থ্য ভালো হবে। শুধু শুধু মুরগি না খাওয়া সাথে একটু সবজিও খাওয়াবেন। আমার মতো ভালো বানান বিড়ালকে, ব্রয়লার মুরগি বানান।